আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভীষণ ভালো হেয়ার কেয়ার রুটিন শেয়ার করব, যা ব্যবহার করলে আপনাদের চুল দ্বিগুণ গতিতে লম্বা হবে, আপনাদের চুল পড়া বন্ধ হবে, মাথায় থাকা খুশকি দূর হবে, এছাড়াও আপনাদের চুলের গোছা করবে মোটা, ঘন এবং কালো ঝলমলে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বিশ্বাস হবে। আমাদের এই রেমেডিটি ব্যবহার করতে একদমই অল্প কিছু উপকরণের প্রয়োজন হবে, যা আমাদের হাতের কাছেই পাওয়া যায়। তো প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়েই আমার সঙ্গে থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, কেননা যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের পানি, আর চালটা আমি সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই চালটা পানি দিয়ে ভেজানোর পূর্বে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে এর ময়লা দূর করে তারপরে ভিজিয়ে রাখবেন। চালের ধোয়ার পানি কিন্তু 2 রকমের হয়, একটা হচ্ছে ওভারনাইট সোক করা, আরেকটা হচ্ছে 40 থেকে 50 মিনিট সোক করা। ওভারনাইট সোক করা চাল ধোয়া পানিটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়, আমাদের চুলের ভাঙা কমাতে সাহায্য করে, চুল বৃদ্ধিতে সাহায্য করে, এছাড়াও চুলকে ঝলমলে করতে সাহায্য করে, আমাদের স্ক্যাল্পে থাকা নানান ধরনের ফাঙ্গাল ইনফেকশন এবং খুশকি দূর করতে ভীষণই ভালো হেল্প করে। এখানে আমি চাল ধোয়া পানি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম শ্যাম্পু। আপনাদের চুলের সুইটেবল যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটা মিনি প্যাক শ্যাম্পুর স্যাশে নিয়ে নিয়েছি। এরপর আমাদের যেই উপকরণটি লাগবে তা হচ্ছে পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এটা আমি অফ স্ক্রিনে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকমের বালু বা ময়লা না থাকে। এখন একটি গ্রেটারের সাহায্যে এটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে দিব। বন্ধুরা, পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার ও কোলাজেন থাকে, যা আমাদের চুলের গোড়াকে শক্ত ও মজবুত করতে সাহায্য করে, এছাড়াও নতুন করে চুল গজাতে সাহায্য করে, চুলের ভাঙন কমায়, আমাদের স্ক্যাল্পে থাকা নানান ধরনের ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে এবং স্ক্যাল্পে থাকা খুশকিকেও কিন্তু রোধ করতে খুবই ভালো হেল্প করে। এখানে দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো গ্রেটার দিয়ে খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু একটি মিক্সারে নিয়ে খুব সুন্দর করে এটির একটি পেস্ট তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। এখন আমি এই গ্রেটারে গ্রেট করা পেঁয়াজ কুচিগুলো একটি বাটিতে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এর রস বের করে নিব। আপনারা চাইলে একটি পরিষ্কার ছাঁকনি বা পাতলা সুতি নরম কাপড়ের মাধ্যমেও কিন্তু এটা চেপে এর রস বের করে নিতে পারেন। আমি খুব সহজ করে আপনাদের দেখিয়ে দিই, যাতে আপনারা চটজলদি এই রেমেডিগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আমি সবসময় এমন বিউটি টিপস এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। যদি আপনাদের এই সমস্ত ভিডিও দেখতে ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর শেষে কিন্তু আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টিপস আছে, যেটি ফলো করলে আপনাদের চুল দ্বিগুণ গতিতে লম্বা হবে। এখানে কিন্তু আমার সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন দেখুন, আমি একটি কাঁচা আদার টুকরো নিয়ে নিয়েছি, আর এটাকে আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে যেভাবে করে আমরা আমের মোরব্বা দেই, মোরব্বা দেওয়ার পূর্বে যেভাবে কাঁচা আমটা খুব সুন্দর করে কেচে নিই, ঠিক সেইভাবে করে কিন্তু এটাকে আমি কেচে নিচ্ছি। আর এটা খুব সুন্দর করে যখন একদম কেচে নেওয়া হয়ে যাবে, তখন দেখবেন আদার ভিতরের রসগুলো কিন্তু আমাদের হাতের মধ্যে এসে পড়ছে। তখনই বুঝতে হবে যে এটা খুব সুন্দর করে কাঁচা হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যেই আমরা শ্যাম্পুর সাথে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে এই আদার টুকরোটা ডিপ করে করে যেভাবে করে আমরা আমাদের হেয়ার বা স্ক্যাল্পে যেভাবে করে অয়েল মাসাজ করি, ঠিক সেইভাবে করে বিলি কেটে কেটে এই আদাটা এই শ্যাম্পুর মধ্যে ডিপ করে তারপরে কিন্তু খুব সুন্দর করে রাউন্ড রাউন্ড করে সার্কুলার মোশনে আমাদের স্ক্যাল্পে খুব সুন্দর করে মাসাজ করে নিতে হবে।
তবে কিন্তু এই যে আমরা উপকরণটি তৈরি করেছি এটা কিন্তু দ্বিগুণ গতিতে কাজ করবে, কেননা যখন আমরা সার্কুলার মোশনে এটা আমাদের স্ক্যাল্পে মাসাজ করব, যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন হাই হয়ে যাবে আর এই উপকরণটি দ্বিগুণ গতিতে কাজ করবে। যারা এখনও শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আমি আমার হাতের উপরে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্ক্যাল্পে এটা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে বিলি কাটবেন, এরপরে আদাটা ওই মিশ্রণের মধ্যে ডিপ করে চেপে চেপে আমাদের স্ক্যাল্পে আমরা দিব, তারপরে সার্কুলার মোশনে 5 মিনিট করে মাসাজ করব। এইভাবে করে বিলি কেটে পুরো স্ক্যাল্পে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করে নিব। আর এটা আমরা যখনই শ্যাম্পু করব তখনই কিন্তু ব্যবহার করতে পারি। আমরা শ্যাম্পু করব সপ্তাহে 3 দিন, এটা কিন্তু আমি বলছি না, ডাক্তাররাই বলে থাকে। শীত, গরম, বর্ষা যে কোনো ঋতুতেই কিন্তু আপনারা সপ্তাহে 3 দিন করে শ্যাম্পু করবেন। এর ফলে আমাদের স্ক্যাল্পটা কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকবে আর আমাদের চুলে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো রেমেডি অ্যাপ্লাই করলে খুব ভালো কাজ করবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।